ওয়েলকাম অ্যান্ড নমস্কার সবাইকে আমার চ্যানেল সিপিরিয়াতে। আজকে শেয়ার করছি গোটা লোটে মাছের একটি রেসিপি। সাথে থাকছে কিছু টিপস যাতে লোটে মাছ রান্নার সময় ভেঙে না যায় বা গুঁড়ো না হয়ে যায়। তাহলে রান্নাটা এবার শুরু করা যাক। এখানে নিয়ে নেওয়া হয়েছে 500 গ্রাম লোটে মাছ। এই মাছগুলো একদম টাটকা। এইভাবে গোটা রেখে লোটে মাছ রান্না করতে হলে এরকম টাটকা মাছই নিতে হবে। ফ্রিজের বা বাসি লোটে মাছ নিলে সেই মাছ ভেঙে যাবে। এই লোটে মাছগুলো মাঝারি সাইজের ছিল বলে 2 টুকরো করে নেওয়া হয়েছে। লোটে মাছের এই রেসিপিতে লাগবে লঙ্কার গুঁড়ো, তার জন্য এখানে শুকনো লঙ্কা ভিজিয়ে রেখে শিলে বেটে নেওয়া হবে। আপনারা চাইলে বাটার বদলে এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। শুধুমাত্র স্বাদ এবং রং ভালো আসার জন্য এভাবে লঙ্কাটাকে বেটে নেওয়া হয়েছে। এবারে ওই মাছগুলোকে নিয়ে এর ওপর দিয়ে দেওয়া হয়েছে সামান্য হলুদ, স্বাদ অনুযায়ী লবণ এবং তার সাথে শুকনো লঙ্কার বাটাটা। মশলা এবং লবণ দিয়ে এবার মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। লোটে মাছটাকে ভালো করে ম্যারিনেট করার পর 15 মিনিট মতো রেখে দিতে হবে। এখানে মাছটাকে ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার মিনিট 15 মতো এটাকে রেস্টে রাখতে হবে। পনেরো মিনিট পর গ্যাসের ওপর কড়াই চাপিয়ে দিই। কড়াই গরম হয়ে গেলে তাতে ঢেলে দেওয়া হলো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এবার দিয়ে দেওয়া হলো সামান্য কালো জিরে ফোড়ন। কালো জিরে ভালোভাবে ফোড়ন দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেওয়া হলো 3-4টে কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খাবেন সেই বুঝে কাঁচা লঙ্কাটা দেবেন। কাঁচা লঙ্কাগুলো দিয়ে হালকা হাতে নেড়ে দেওয়ার পর এবার দিয়ে দেওয়া হলো আগে থেকে ম্যারিনেট করে রাখা লোটে মাছটা। লোটে মাছটা কড়াইয়ে দিয়ে 3-4 মিনিট মতো এইভাবেই রেখে দিতে হবে। 3-4 মিনিট হয়ে গেলে লোটে মাছগুলোকে হালকা হাতে একবার উল্টে দিতে হবে। একটু সাবধানে এই কাজটা করতে হবে। উল্টে দেওয়ার পর আরও 3-4 মিনিট অপেক্ষা করে মাছগুলোকে আবার সাবধানে হালকা হাতে একটু নেড়ে দিতে হবে। চাইলে এটাকে স্কিপও করা যেতে পারে। এবার কড়াইটাকে ঢেকে দিতে হবে। 8 থেকে 10 মিনিট মতো কড়াইটাকে ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে বসিয়ে রাখতে হবে। এখানে বলে রাখি, এই রেসিপিতে কিন্তু কোনো রকমভাবে জল অ্যাড করা যাবে না। মাছের থেকে যা জল উঠবে তাতেই মাছ ভালোভাবে রান্না হয়ে যাবে এবং এতে স্বাদও খুব সুন্দর হবে। 8-10 মিনিট পর কড়াইয়ের ঢাকনা সরিয়ে নেওয়া হলো। দেখতেই পাচ্ছেন লোটে মাছ থেকে কীরকম জল উঠেছে এবং লোটে মাছ এতেই ভালো রকমভাবে সেদ্ধ রান্না হয়ে গেছে। এই সময় গ্যাসটাকে অফ করে ওপর দিয়ে ছড়িয়ে দেওয়া হলো কুচনো ধনেপাতা। কুচনো ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দেওয়ার পর কড়াইটাকে আবার ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়া হলো। এর ফলে ধনেপাতার ফ্লেভারটা ভালোভাবে সমস্ত মাছের মধ্যে ছড়িয়ে যাবে। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে মাছটা এবার একটা সার্ভিং বলে সার্ভ করে নেওয়া হলো। তৈরি হয়ে গেছে আমাদের গোটা লোটে মাছের এই সুস্বাদু এবং সহজ রেসিপিটি। কোনো রকম পেঁয়াজ, রসুন বা টমেটো বাটা ছাড়া একবার এইভাবে বানিয়ে দেখুন এবং গরম ভাতের সাথে পরিবেশন করুন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ধনেপাতা যদি কোনো কারণে না পাওয়া যায় তাহলে ধনেপাতা ছাড়াও এই রেসিপিটা একবার এভাবে করে দেখতে পারেন। স্বাদ কোনোভাবেই কম হবে না।
ভিডিওটি এত অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। যদি আমার এই রেসিপিটি সবার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল।